সবকিছু কিন্তু এক, সবার লক্ষ্য সবার গন্তব্য কিন্তু এক জায়গায়। সবকিছুর মূল হচ্ছে তুমি ভালো মানুষ হও, মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দাও, প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করো, সে যে ধর্মেরই হোক না কেন, জীবের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা। ঠাকুর বলেছে তোমার হৃদয় মনে যদি ব্যথা লাগে তবে তুমি একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো। আমরা যেন প্রত্যেকটা প্রাণীর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি। ঠাকুর কিন্তু সবসময় বলেছে মানুষ আপন কাটা পর, যত পারিস মানুষ কর। আমরা যেন ধর্ম মত এই নানা কিছু দোহাই দিয়ে আমাদেরকে সংকীর্ণ করে না ফেলি। আবার এটাও বলেছে যে বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না। এমন না হয় যে আমি বিস্তারে অস্তিত্ব হারাতে যেয়ে আমি আমার অস্তিত্বটাই নিভিয়ে ফেললাম, এটাও যেন না হয়। আমরা মিশবো, চলবো, ফিরবো সবার সাথে, মানুষকে আপন করে নিব, মানুষকে ভালোবাসবো, কিন্তু সেটার ভিতরে আমি যেন নিজে নিভে না যাই, আমার অস্তিত্বটা যেন না হারিয়ে না ফেলি। আমার ঠাকুর বলেছে নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। খুশি করতে যাব, কিন্তু আমার নিজের অস্তিত্ব, আমার ঠাকুরকে কেন্দ্র করে যে ঠাকুর মুখিতা, ঠাকুর যে আদর্শের কথা বলেছে সেটাকে যেন আমি ভুলে না যাই। আমি যাই, আমি সবার ধর্ম, সবার সব সংস্কার, নিয়ম নীতি নিষ্ঠা সবকিছু পালনের মধ্যে থাকি না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার যে কেন্দ্র, আমার যে ঠাকুর মুখিতা এবং ঠাকুরকে কেন্দ্র করে আমার যে চলন বলন, এটা যেন ওই নানা প্রথা আচারের মধ্যে আমি হারিয়ে না ফেলি। আমি কিন্তু আমার যে স্কুলে আমি দেখা যাবে প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো বিহেভিয়ার এবং সবার সাথে অনেক ফ্রেন্ডলি আমি মিশি। এমন না যে আমি নিরামিষ খাচ্ছি, এক জায়গায় আমি বসে থাকছি, আমার পাশের টেবিলে বসেই কিন্তু একজন হয়তো গরুর মাংস দিয়ে সে ভাত খাচ্ছে, কিন্তু আমি এটাকে নিয়ে এভাবে যে ওটা তার ধর্ম, সেটার জন্য আমি আমার যে সংস্কার, আমার যে ধর্ম, এটা এতটুকু কিন্তু ছেদ করবে না। আমার যে কনফিডেন্ট, এই জায়গায় আমি অটল, আমি জানি আমি ঠাকুরকে ধরে আছি, সে তার মতো যা খুশি করুক, আমি আমার জায়গাটা আমি পরিচ্ছন্ন রাখবো। আমি ঠাকুরকে কেন্দ্র করে আমার চলন বলন সব কিছুর মধ্যে তারা যেন চারপাশ ঘিরে তারা যেন বুঝতে পারে এই মানুষটা আলাদা, ও এটা খাবে না, এটা ছুঁবে না। ইভেন আমি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি যে আমার পর থেকে কেউ মুড়ি খাবে, সে জানে যে ভিতরে হাত দিয়ে খাওয়া যাবে না। এটা নিয়ে মজাও করে যে এটা কিন্তু রাধা মিসের পথ, এটার ভিতরে হাত দিবা না, এটা এই তুমি না হাত দিয়ে আসো নাই। এই জিনিসটা আমি খুব মজা পাই। ওরা এটাকে নিয়েছে এবং বুঝতে পেরেছে যে আমার চলন বলন, আমার নীতি আদর্শ এটাই, তুমি খাও সমস্যা নেই, কিন্তু সেটা নিয়ম মাফিক। আমি ওদেরকে এটাই বুঝাই, কিন্তু মুসলিম বিভাজন এখানে নয়, সূচি পরিচ্ছন্নতার বিভাজন। যে আমি সারাদিন ক্লাস নিয়ে আসছি, আমি যেন সেই হাতটা একটা খাবারের মধ্যে দিয়ে না দিই। ঠাকুর কিন্তু সবসময় সদাচারের কথা বলেছেন। ঠাকুরের নীতি আদর্শকে ধরতে গেলে এটা কিন্তু অনেক কঠিন। আমি বলবো ঠাকুরের নীতি আদর্শ সূচিবাদ, এটা কিন্তু অনেক কঠিন। আমি সব কিছুর সঙ্গে মিশছি, কিন্তু আমি আমার জায়গায় অটল, আমার সূচি, আমার পবিত্রতা, আমার নিয়ম নিষ্ঠা, ঠাকুরমুখিতা, এখান থেকে আমি এতটুকু বিচ্যুত নই। যেখানেই আমি মিশি, যার সঙ্গে মিশি, যে কোনো অনুষ্ঠানে যাই, সব কিছুতে আমি অ্যাটেন্ড করছি, কিন্তু আমি জানি আমার কেন্দ্রকে, আমার ঠাকুর, আমার ঠাকুরের নিয়ম নীতি নিষ্ঠা সব কিছুকে ঘিরে আমাকে চলতে হবে। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, আমরা সংকীর্ণ হয়ে যাব না, আমরা সব কিছুর সাথে মিশবো, চলবো, মানুষ আপন করবো, ভালোবাসবো, কিন্তু যেটা বলেছে ঠাকুর যে বিস্তারে অস্তিত্ব হারাও, আমরা বিস্তারে নিজেকে হারিয়ে দিব, কিন্তু নিভে যাব না। আমরা আমাদের অস্তিত্বটা সেখানে ঠিক রেখে আমরা যেন সব কিছুর সাথে মিলেমিশে বৃহৎ যে মানব গোষ্ঠীকে আমরা যেন আপন করে নিতে পারি। আরেকটা জিনিস আমার খুব বলতে ইচ্ছে করছে, ঠাকুর বলেছে এটা খুবই সত্যি কথা যে তোমার মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। এই একটা গুণ যদি আমরা রপ্ত করতে পারি, আমার মনে হয় আমরা মানুষ হিসেবে অনেক ঊর্ধ্বে চলে যাব, অনেক উপরে চলে যাব। আপনারা দেখবেন বর্তমান সময়ে আমরা শুধু খালি অন্যের
দোষ দেখি, আমাদের নজর খালি অন্যের খারাপ খুঁজে বেড়ায়। ঠাকুর বলছে তোমার নজর যদি অন্যের কেবল তুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আমরা একটা মানুষের 10টা খারাপ তার ভিতরে আমরা দেখার চেষ্টা করবো, সে 10টার মধ্যে কোনটা সে ভালো করেছে, সেইটাকে আমরা যদি ইন্সপায়ার করি, সেইটার কথা বলি, সে বুঝবে যে আমরা 10টা খারাপের কথা সে বলছে না, তার মানে ওইখানে নিশ্চয়ই আমার সমস্যা আছে, আমার যেটা ভালো সেটার কথা সে বলছে, তার মানে আমাকে অন্যগুলিও ভালো করতে হবে। আপনি খেতে বসছেন, আপনি যদি আপনার ওয়াইফের 5টা তরকারি রান্না করেছে, বলার দরকার নাই তোমার ডালে লবণ কম হয়েছে, তাতে ঝাল বেশি হয়েছে, তাতে হলুদ বেশি, বলার দরকার। আপনি যেটা ভালো হয়েছে ওটা বলুন, বারবার বলেন তোমার এই তরকারিটা খুব ভালো হয়েছে। উনি কিন্তু বুঝে যাবে যে আমার বাকি 4টা তরকারির কথাও বলছে না কেমন, নিশ্চয়ই এই তরকারিগুলো মানে খুব একটা মানে তাকে স্যাটিসফাই করতে পারে নাই, কোনো ঝামেলা আছে, খেতে বসলে আমি নিশ্চয়ই বুঝবো। সে কিন্তু বুঝে যাবে যে এই 4টা তরকারি আমি বেশি ভালো করতে পারি না। তাই আমরা চেষ্টা করব যে অন্যের ভালো দেখার। আমরা যখন অন্যের দেখবো সেটা কি হবে জানেন, আমি নিজের ক্ষতি করছি। এখন বলছে যে অন্যের দোষ দেখা মানে নিজের ভিতরে সেই দোষ নিয়ে বাসা বাঁধানো। আমরা যখন অন্যের দোষ দেখি, সে দোষটা কখন যে অজ্ঞাত সারে আমার মধ্যে চলে আসে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। এই অন্যের নজর, অন্যের দেখতে দেখতে, খারাপ দেখতে দেখতে আমরা কিন্তু নিজেই অজ্ঞাত সারে খারাপ হয়ে যাই। সে কারণে ঠাকুর বলছে যে আমাদের যদি এরকম দোষ থাকে তাহলে আমরা যেন অন্যের বিষয়ে কোনো মত প্রকাশ না করি। আমি বুঝতে পারছি আমার এই জিনিসটা খারাপ, আমি অন্যকে ভালোবাসতে পারি না, অন্যের প্রশংসা আমি করতে পারি না, মন খুলে অন্যের প্রশংসা করতে জানতে হবে। সেটা যদি না পারি, নিজেকে নিজে শুধরানোর উপায়ও ঠাকুর বলে দিয়েছে। তুমি সেখানে কি করবা, চুপ থাকবা। তোমার নজর, আমরা যদি মানে অন্যের প্রশংসা করতে না পারি, বলেছে কারো বিষয়ে কোনো মত প্রকাশ যেন আমরা না করি। এবং চেষ্টা করতে হবে ধীরে ধীরে আমাদের মধ্যে যে খারাপ দোষগুলো রয়েছে, আমরা যে অন্যকে ভালোবাসতে পারি না, অন্যের প্রশংসা করতে পারি না, এই দোষটাকে কাটিয়ে উঠে আমরা যেন ধীরে ধীরে আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, মানুষের গুণগুলোকে আমরা যেন চোখে দেখি। এই যে পজিটিভিটি, এটা কিন্তু অনেক বড় একটা মোটিভেশন। পজিটিভ হতে হবে আমাদেরকে। আমরা যখন মানুষকে ভালোবাসতে পারবো, দেখবেন আমরা নিজেরা নিজের ভালো করবো। আমরা যত বেশি অন্যের গুণ চোখে দেখবো, অজ্ঞাতের সাথে সেই গুণ আমার মধ্যে চলে আসবে। আর যদি আমি দোষ দেখতে থাকি, সেই দোষ কিন্তু আমি আমার মধ্যে নিয়ে আসছি। তাই আমি আমার উন্নতির জন্য আমি অন্যের দোষ দেখবো না। এটা আমাদের যেন, আমরা যারা সৎসঙ্গী, আমাদের ঠাকুরের এই যে নীতি আদর্শ শুধু কিন্তু প্রার্থনা করা নয়, শুধু যজন যাজন ইষ্ট ভীতি শুধু নয়, মানুষটাকেই পরিবর্তন হতে হবে, আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। আমার আচার ব্যবহার দেখলে যেন বর্তমান আচার্য দেব এই কথাটা সবসময় বলেন, আমাকে দেখলে যেন বুঝতে পারে যে আমার ভিতর ঠাকুর আছে। এটা কোনো মিরাকেল কোনো কিছু না, আমাদের প্রত্যেকের মধ্যে ঠাকুরকে জাগ্রত করতে হবে। ঠাকুরের যে একটা উপস্থিতি, এটা যেন আমাদের আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। আমাদের সদাচার, নীতি, আদর্শ, মানুষকে ভালোবাসা, আমাদের সব কথা চলন বলনে যেন আমরা একটা সতের অনুসারী, এমন একজন নীতি আদর্শের অনুসারী, সেটা যেন আমাদের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হয়, ফুটে ওঠে। এই জিনিসটা খুবই জরুরি। যখন আমরা নিজেকে সংশোধন করতে পারবো, আমাদের দেখা দেখি কিন্তু হাজার হাজার লোক সংশোধন হয়ে যাবে, তারা ঠাকুরমুখী হয়ে যাবে। তারা বুঝবে যে এই মানুষটার মধ্যে এমন কোনো স্পার্ক আছে, এমন কিছু আছে, এমন কাউকে ধরে সে এমন হয়েছে যে আমাদেরকেও সেদিকে ছুটতে হবে। তাই ঠাকুরমুখী হতে হবে এবং ঠাকুরের নীতি আদর্শকে বেশি বেশি করে ধারণ করতে হবে। সর্বোপরি মানুষকে ভালোবাসতে হবে। সবাইকে জয়গুরু মাকে কেবল যে আলোচনা নিয়ে আসছেন ঋত্বিক দেবতা দীপক কুমার ধর। এখন বলেন, বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেন, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সে কেন। আলোচনায় আসছেন শ্রী দীপক কুমার ধর কথা।
বন্দে লোকতিলকম সত্য বার্তা বিভূষ্ট আমার কীর্তি সারণ প্রকৃত লোক জীবন প্রণয় ভক্তি দান বন্দে জীবন জীবন সত্য